নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি লাউ শাক ভাতে কিভাবে করে সেটা দেখাবো। তাহলে চলুন দেখবেন। চলুন কি কি লাগবে লাউ শাক ভাতে করতে। এই যে লাউ শাক আছে, কেটে ধুয়ে আমি আলু আর এইটাকে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে আমি ফ্যান দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভাতেও দেওয়া যায়, ভাতটা সবুজ হয়ে যায় বলে জন্য ভাতে দিন আমি প্রেশারে সেদ্ধ করে রেখেছি। এই যে আর লবণ লাগবে, এখানে আছে পোস্ত, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর লাগবে সর্ষের তেল। এই লাগবে আমার লাউ শাক ভাতে মাখতে। এই যে আলুটাকে আমি মেখে নিয়েছি, এবার আমি লাউ শাকটা দিয়ে দেব। এই যে লাউ শাকটা দিয়ে খুব হালকা হালকা করে মাখতে হবে। এর মধ্যে আমি পোস্ত বাটাটা, 1 প্যাকেট পোস্ত লেগেছে আমার। পোস্তটা আপনাদের নিজের পরিমাণ মতন দেবেন, লঙ্কাও তাই। এখানে আমি 3টে লঙ্কা দিয়েছি। এবার লবণ দেবো, সব কিন্তু আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। এবার সর্ষের তেল দেব, এবার এটাকে আমি হালকা হালকা করে মাখাবো। মাখালেই আমার লাউ শাক ভাতে হয়ে যাবে। ভাতের মধ্যে দিলেও দিতে পারবেন বেঁধে সুতো দিয়ে, কিন্তু ভাতটা সবুজ হবে। সবাই তো আবার খেতে চায় না, আমাদের বাড়িতে ওরকম করলে খাবে না বলে আমি ফ্যান দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে আমার লাউ শাক ভাতে মাখা হয়ে গেছে। আবার খাওয়ার সময় আপনাদেরকে আমি দেখাবো। এই যে আজকে আমাদের দুপুরের মেনু, আমি দেখিয়েছিলাম লাউ শাক ভাতে কিরাম করে মাখাতে হয়। যে লাউ শাক ভাতে দিয়েছি, তারপরে ধনেপাতা বাটা, কাঁচা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা বেটেছি, আর মূলো ভাতে কাঁচা তেল দিয়ে এই দুটো একসাথে খেতে হবে। পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে ধনেপাতা বাটা করতে হয়। তারপরে হচ্ছে ডিমের মামলেট, আর ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল। এই আজকে আমাদের দুপুরের মেনু। এবার আমি খাবো।